শীতের মধ্যে রাইড করে ঘুরতে বেড়াইছি, দেখি উফ গরম গরম মোমো বিক্রি করতেছে, দেখেই তো খাইতে মন চাইলো। জিগাইলাম আহা মোমোর প্লেট কত? কয় 6 পিস 150 টাকা। এই এখনো কথা, এত গুড়া গুড়া মোমো কিনলে গা 6 পিস 150 টাকা দেয় কিনবো। তাই চিন্তা করলাম বাসায় যায় মিশনে নামু মোমো বানানোর, আর 10 পিস মোমো এক লগে এক বৈঠকে বইয়া খামু। হ্যালো এভরিওয়ান, ইটস মি শাহিনা সুলতানার সাথে, ওয়েলকাম টু মাই সুলতানাস ডেইলি ব্লগ। যেই কথা সেই কাজ, চলে আসলাম বাসায়। এসে প্রথমেই মাংসকে ছেঁচে নিলাম, তারপর মাংসের ভিতরে সয়া সস দিলাম 2 চামচ, তারপরে কি দিমু পেঁয়াজ কুচি আর এতগুলা কাঁচামরিচ কুচি দিলাম, তারপর সল্ট দিলাম 2-4 টেবিল চামচ, তারপরে দিয়া দিলাম হলো গিয়ে কালো গোলমরিচের গুঁড়া, যেটারে আপনারা এখন ব্ল্যাক পেপার, তারপর একটু অয়েল দিলাম, সাথে 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়া গুইট্টা ভালো করে মশলাগুলা ভিতরে খুব সুন্দর করে মাহায়া নিলাম। মাহাইয়া পরে পাশে রাখলাম। রাখার পরে আমি আমার ভাইয়ের বউরে কইতাছি তুই আদাটা গোলাইয়া দে, আমি আবার ভালো করে আদা গোলাইতে পারি না। তাই আমার ভাইয়ের বউ এত কিফটার একটু আমাকে একটু করে কি দেস পুরা ডিব্বা ডাইলা দে, কারণ বেশি করে বানামো আর বেশি করে খামু। কি এর 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস করে খামু, এমন করে খামু যে রাইতে ভাত খাওয়াই না লাগে। তারপরে তো নিলাম অনেকগুলা ময়দা, তারপর ময়দাগুলারে সাইনা নিতেছি খুব সুন্দর করে আলতো হাতে সাইনা পরে এটারে একটা শেপে নিয়ে আইলাম। এই তো তৈরি হয়ে গেল আমার ময়দার ডুটা। এরপরে এটারে বেলার পালা। আমি আমার ভাইয়ের বউরে কইলাম তুই রুটিটা বেল, যেহেতু আমি রুটি বেলায় এত পক্কা না, তোরই বেলতে হইব, তুই বেল। তো ওই যায় বেলতে যায় অর্থ করুণ অবস্থা, রুটি কি আর বলেই না রুটি যায়ই না, মনে হয় আটাটা গোলানটা ভালো হয় নাই। যাই হোক, তো এখন যেহেতু মিশনে নামছি যে মোমো খাইতেই হইব, তাইলে যেমনি হোক এটারে টাইনা হেসরাইয়া বড় কইরা হইলেও কি এটা মোমো বানানোর একটা শেপ নিয়ে আসতে হইব। তো আমরা করছি কি গুড়া কইরা না বানাইয়া একবারে বড় একটা কইরা রুটি বেলা লইছি। তারপরে রুটি বেলা শেষ হয়েছে, আর এটারে মুখার কাক দিয়া, মানে বোতলের উপরে যে মুখা থাকে না কাক, এই কাক দিয়ে এটারে গোল গোল করে আমরা কাইটা লইতাছি। দেখেন কি সুন্দর করে কাইটা লইছি। কি এর আবার ছোট করে বানাবো, এত সময় কি আমার গোয়াতে আছে নাকি রে ভাই। তারপরে আমরা এক লগে 10-12টা করে একটা রুটি দিয়ে লুচির কাইটা নিলাম। কাটার পরে এখন আমি কইতাছি এটার মধ্যে আমি পুরো বড়ি, এই যে দেখেন প্রথমটাই মোমোর পুরটা বইরা নিলাম। বইরা সুন্দর করে এটারে এখন আমি একটা ডিজাইন দিব। ভাই ডিজাইন তো অনেক দিন ধরে মোমো বানাই না, বুঝলা গেছি। প্রথমটা ডিজাইন একটা আবর জাবর ডিজাইন হয়েছে। যাই হোক, পেটে গেলে সবই সুন্দর হয়ে যাইব, এটাই বাস্তব। তবে ডিজাইন যাই হোক না কেন, ওই যেইটা আপনি করে দেখাইছিলাম ভিডিওর প্রথমে, সেটা চাইতে খুব ভালোই হয়েছে, এইটা আমি বলতে পারি। তো পরেরটা চিন্তা করলাম যে একটা গোল বানাইছে, এবার একটু অন্য একটা সহজ শেপ দিই। আমার কাছে মোমোর শেপের মধ্যে সবচেয়ে সহজ শেপ হইলো যে এটা দেখতেও খুব ইউনিক লাগে আর খাইতেও খুব মজা লাগে। তো মোমো সবগুলাই মজা লাগে, আমি যে কি কই আমার মাথায় কাজ করতেছে না। যাই হোক, যতগুলা মোমোর শেপ আছে সবচেয়ে আমার কাছে ইজি মনে হয় এই শেপটা, আর দেখতেও খুব ভালো লাগে। তো এইভাবে আস্তে আস্তে এক একজন, আমার মেয়ে বানাইছে, আমার ভাইয়ের বউ বানাইছে, আমি বানাইছি, এক একজন মনের মাধুরী দিয়ে শেপ করছি, যার যেটা মন চাইছে এটা করছি। তারপরে আমি কুকারের ছাকনিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিছি, তারপর একটু ফাঁকা করে মোমোগুলারে বিছাই দিছি। ফাঁকা করে লইছি এই জন্যই যাতে ফুইলা উঠলে একটা লগে আরেকটা না বাইজা যায়। পরে দিয়া দিলাম ঢাকনাটা লাগে। কিছুক্ষণ পর মোমোর ঢাকনাটা খুইলা দেখি ওফ আমার মোমো তো রেডি রে। কি এর আমি 5টা মোমো খামু, এক লগে আমি 10টা মোমো খামু। আর হাসা কথা কইতাছি, আমি বানাইছিলাম 40টার উপরে মোমো, আর এক একজনের পিছে পড়ছে 10টা কইরা উপরে। যেহেতু মোমোটার পানিটা উপরে চলে আসছে, তাই আমি একটা জালির মধ্যে রাখছি যাতে পানিটা পইরা যায়। তারপরে একটা সস রেডি করে নিছি, আর টমেটো সস। ভাই সসটা আমার কাছে মোমোর সাথে এই সসটা না হইলে জমেই না। সয়া সস দিয়া এবং শুকনা মরিচ দিয়া যেই সসটা বানায় রসুনের ফ্লেভার, উফ যখন ভিডিও মেক করতেছি তখন আবার খাইতে মন চাইতেছে। দেখেন আমি কতটা মোমো পাগল হয়ে গেছি, এটাই বাস্তব। তো যাই হোক, মোমো খাইতেছি, খাইতে পেটটা পুরা ফুইটটা উঠছে, বইরা গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি করে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। হ্যাভ ফান। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।